সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রীর মধ্যে একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহা অবিবাহিত তথা কুমারী ছিলেন। বাকি 10 জন স্ত্রীর প্রত্যেকেই ছিলেন বিধবা নতুবা তালাকপ্রাপ্তা, এবং একই সাথে তারা ছিলেন বয়স্কা, বৃদ্ধা এবং দুর্বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকালে তার 9 জন স্ত্রী জীবিত ছিলেন। একাধিক স্ত্রী থাকা সত্ত্বেও প্রতিটি বিষয়ে এবং প্রতিটি ক্ষেত্রে প্রত্যেক স্ত্রীকে সমান অধিকার প্রদান, যথাযথ ও নিখুঁতভাবে প্রত্যেকের হক আদায় এবং ইনসাফপূর্ণ আচরণের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র পারফেক্ট এবং আদর্শ স্বামী হিসেবেই দৃষ্টান্ত স্থাপন করেননি, বরং সকল স্ত্রীদের মাঝে শান্তিপূর্ণ ও পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রেও তার অবদান ছিল অতি উচ্চমানের প্রশংসার দাবিদার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সফরে বের হতে চাইলে সমস্ত স্ত্রীদের নামে লটারি করতেন, অতঃপর লটারিতে যার নাম উঠত তাকেই তিনি সফর সঙ্গী করতেন। এছাড়াও প্রত্যেক স্ত্রীর জন্য ধারাবাহিকতা বজায় রেখে সমানভাবে দিন ও রাত বন্টন করতেন। মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াহি এবং তৌফিক না থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর এত সুন্দর ও সুচারু রূপে পরিচালিত হওয়া কখনোই সম্ভব হতো না। সমস্ত প্রশংসা সৃষ্টি জগতের একমাত্র রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অন্তরে, নিজের কাজের মাধ্যমে এবং কথার মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেন। এমনকি এক্ষেত্রেও নিজের স্ত্রীদের প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটত। তিনি নিজের স্ত্রীদেরকেও আল্লাহ তাআলার ইবাদত করতে উৎসাহিত করার পাশাপাশি আল্লাহর হুকুম সুষ্ঠুভাবে পালন করতেও যথাসম্ভব সহযোগিতা করতেন। মূলত এমনটিই তো আল্লাহ তাআলার আদেশ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে উঠে তাহাজ্জুদের সলাত আদায় করতেন, আর আমি তার বিছানায় গতিরোধ করে শুয়ে থাকতাম। যখন তিনি বিতর সলাত পড়তেন তখন আমাকে জাগাতেন। তিনি আরও বলেছেন, আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপর দয়া করুন যে রাতে ঘুম থেকে উঠে নিজে তাহাজ্জুদের সলাত পড়ল এবং নিজের স্ত্রীকেও জাগালো, আর স্ত্রী যদি উঠতে অলসতা করে তবে তার মুখে পানির ছিটা দিল। অনুরূপভাবে আল্লাহ তাআলা সেই মহিলার উপরেও দয়া করুন যে রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে নিজে তাহাজ্জুদের সলাত পড়ল এবং নিজের স্বামীকেও জাগালো, আর তার স্বামী উঠতে অলসতা করলে তার মুখে পানির ছিটা দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর যেমন পবিত্র, স্বচ্ছ ও পরিষ্কার ছিল, তেমনি ভাবে তিনি নিজের শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতা রক্ষার ব্যাপারেও সদা সর্বদা সজাগ থাকতেন। তিনি বেশি বেশি মিসওয়াক করতে ভালোবাসতেন এবং নিজের উম্মতকে এ ব্যাপারে আদেশ দিয়ে বলেন, আমি যদি আমার উম্মতের উপর কঠিন মনে না করতাম তবে প্রত্যেক নামাজের আগে তাদেরকে মিসওয়াক করার নির্দেশ দিতাম। শুরাইহ বিন হানি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে প্রবেশ করে কোন কাজটি সর্বপ্রথমে করেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তিনি বাড়িতে প্রবেশ করে সবার আগে মিসওয়াক করতেন। বাইরে থেকে এসে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করার মাধ্যমে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের প্রস্তুতি নেওয়া কতই না সুন্দর কাজ, কতই না উত্তম আখলাক ছিল তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে প্রবেশের পূর্বে এই দোয়াটি পড়তেন, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরজনা ওয়া আলাল্লাহি রব্বানা তাওয়াক্কালনা। অর্থাৎ আমরা আল্লাহ তাআলার নামে ঘরে প্রবেশ করলাম এবং আল্লাহ তাআলার নামেই ঘর থেকে বের হয়েছিলাম। আমরা আমাদের রবের উপরই ভরসা করি। এ দোয়াটি পড়ার পর পরিবারের সদস্যদের উদ্দেশ্যে সালাম দিয়ে তিনি বাড়িতে প্রবেশ করতেন। আমরাও যেন বাড়ির মানুষকে বকাঝকা করতে করতে কিংবা চুপচাপ বাড়িতে প্রবেশ না করি। একসাথে কয়েকটি দায়িত্ব পড়ে গেলেই আমরা নিজেদের জীবনের চাওয়া পাওয়া এবং আত্মিক প্রশান্তির জন্য প্রয়োজনীয় অনেক কিছু তো ছেড়ে দিই, সেই সাথে আমাদের জীবনের উপর অন্যদের যে হক রয়েছে অধিকাংশ সময় অধিক ব্যস্ততার অজুহাত দিয়ে সেগুলো আদায় করতে বিলম্ব করি অথবা আদায় করি না। অন্যদিকে সমগ্র উম্মতের দায়িত্ব পালন, সেনাবাহিনী পরিচালনা, সেই সাথে পরিবারের দায়িত্ব, আবার ওয়াহি, ইবাদত, মানুষকে দিন শিক্ষা দেওয়া সহ সর্বপ্রকার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা ব্যস্ত থাকতেন। কিন্তু হাজারো ব্যস্ততার মাঝেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র দায়িত্ব সুষ্ঠুভাবে পালন তো করতেনই, সেই সাথে প্রত্যেকের অধিকার যথাযথ ও নিখুঁতভাবে আদায় করতেন। এমনকি ছোট ছোট বাচ্চাদের সাথেও সময় কাটাতেন, আদর করতেন
এবং তাদের সাথেও মজা করতেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বাচ্চাদের সাথেই মজা করতেন ব্যাপারটি এমন নয়, বরং তিনি বড়দের সাথেও রসিকতা করতে, তাদেরকে আনন্দ দিতে ভুলে যেতেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমরা সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আপনিও কি আমাদের সাথে রসিকতা করেন? উত্তরে তিনি বললেন, হ্যাঁ, তবে আমি শুধু সত্য দ্বারাই রসিকতা করে থাকি। অর্থাৎ রসিকতা ও কৌতুকের মাঝেও তিনি কখনো অসত্য বা মিথ্যা কিছু বলতেন না। সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এভাবে সম্বোধন করতেন, হে দুই কানওয়ালা ব্যক্তি। আনাস রাদিয়াল্লাহু আনহুর একটি ছোট ভাই ছিল যাকে আবু উমাইর নামে ডাকা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলে অনেক সময় রসিকতা করতেন। একবার রসিকতা করার জন্য তাদের বাড়িতে প্রবেশ করে দেখলেন যে সে চিন্তিত ও মন খারাপ অবস্থায় বসে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হয়েছে? আবু উমাইরকে চিন্তামগ্ন দেখছি। উপস্থিত ব্যক্তিরা বলল, হে আল্লাহর রাসূল, তার নুগাইর পাখিটি মারা গেছে, যাকে নিয়ে সে খেলতো। এরপর থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেন, হে আবু উমাইর, কি হয়েছে তোমার নুগাইর? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, গ্রাম্য এক ব্যক্তি ছিলেন যার নাম ছিল জাহির বিন হারম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব ভালোবাসতেন এবং তাকে নিজের গ্রাম্য বন্ধু বলে আখ্যায়িত করতেন। তার গায়ের রং ছিল কালো বর্ণের। একবার জাহির বিন হারম নিজের মালামাল বিক্রির কাজে প্রচন্ড ব্যস্ত ছিলেন বাজারে। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন এবং পেছন থেকে তাকে জড়িয়ে ধরলেন। জাহির বিন হারম বলতে লাগলেন, কে তুমি? আমাকে ছেড়ে দাও। অতঃপর পেছন থেকে ফিরতে গিয়ে যখন টের পেলেন যে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়িয়ে ধরে রেখেছেন, জাহির বিন হারম নিজের পিঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের সাথে লাগিয়ে বারাকাহ নেওয়ার সুযোগ হাতছাড়া করলেন না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি মজা করে বললেন, এ দাসটিকে কে কিনবে? একজন গ্রাম্য, দরিদ্র ও কালো মানুষ হিসেবে সবার নিকট অবহেলিত হওয়ার দুঃখবোধ থেকে জাহির বিন হারম বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে কে কিনবে? মানুষের মন বোঝার অপূর্ব সক্ষমতা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি বললেন, না, বরং তুমি আল্লাহ তাআলার নিকট অত্যন্ত মূল্যবান। এতটা উদার ও খোলা মনের হওয়া সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসির মাঝেও তার ভেতরে থাকা বিনয়ের বহিঃপ্রকাশ স্পষ্টভাবে ফুটে উঠত। তিনি কখনোই অট্টহাসি হাসতেন না, বরং সব সময় মুচকি হাসি দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অট্টহাসি দিতে দেখিনি, যার ফলে তার মুখের ভেতরের তালু প্রকাশ পাবে, বরং তিনি মুচকি হাসি দিতেন। তবে এই মিষ্টি আচরণ এবং হাস্যোজ্জ্বল চেহারার অধিকারী মানুষটির সামনে কেউ আল্লাহর আদেশ অমান্য করে শরীয়ত বিরোধী কোনো কাজে লিপ্ত হলে তার পবিত্র চেহারা লাল বর্ণ ধারণ করত। তার চেহারা দেখেই যে কেউ তার অসন্তুষ্টি টের পেয়ে যেত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সফর থেকে ফিরে আসলেন। সেই সময় আমি আমার ঘরে ছবিযুক্ত কাপড় দ্বারা একটি পর্দা টাঙিয়ে রেখেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে সেটি দেখা মাত্রই তার মুখমণ্ডল বিবর্ণ হয়ে গেল এবং তিনি সেই পর্দাটি নষ্ট করে দিয়ে বললেন, হে আয়েশা, যারা কোনো প্রাণীর ছবি অঙ্কন করবে, কিয়ামতের দিন আল্লাহর কাছে তাদের কঠিন আযাব হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার জিবরিল আলাইহিস সালাম কোনো এক নির্দিষ্ট সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার অঙ্গীকার করলেন, কিন্তু সেই নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও জিবরিল আলাইহিস সালাম আসলেন না। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি লাঠি ছিল। তিনি সেটি ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, আল্লাহ তো ওয়াদা ভঙ্গ করেন না এবং তার ফেরেশতাগণও না। অতঃপর তিনি লক্ষ্য করলেন তার খাটের তলায় একটি কুকুরছানা প্রবেশ করেছে। কুকুরছানাটি দেখে তিনি বললেন, হে আয়েশা, কুকুরটি এখানে প্রবেশ করলো কখন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহর শপথ, আমি এই ব্যাপারটি জানি না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে কুকুর শাবকটিকে বের করে দেওয়া হলে ঠিক সেই সময় জিবরিল আলাইহিস সালাম উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি আমাকে অঙ্গীকার করেছিলেন, তাই আমি আপনার অপেক্ষায় বসেছিলাম, কিন্তু আপনি আসলেন না। জিবরিল আলাইহিস সালাম বললেন, আপনার গৃহে অবস্থানরত কুকুরটি আমার জন্য বাধা স্বরূপ ছিল, কেননা যে গৃহে কোনো প্রাণীর ছবি
অথবা কুকুর থাকে সেই গৃহে আমরা রহমতের ফেরেশতারা প্রবেশ করি না।